দুই হাত দ্বারা যত সগীরা গুনাহ তুমি করছো, ওযুর সময় যদি ভালো করে কোনই পর্যন্ত হাত দুইখানা ধুইতে পারো, এই হাত ধোয়ার পানির সাথে দুই হাতের সগীরা গুনাহগুলো বের হয়ে যায়। রাজি আছি ইনশাআল্লাহ? আর কি তাড়াহুড়া করব? ঘপ কি হাত ধোবো না, কারণ হলো এই ওযু আমাকে যদি ভালো করে করতে হয় তাহলে আমার ধ্যান খেয়াল পয়দা করতে হবে। এ আমার ভাইরা, মসজিদের মুসল্লিদের অবস্থা তো এমন হয়, সময় খেয়ে মসজিদে যায়, আবার মসজিদে যাওয়ার পর ওযুখানায় গল্প চলে কি চলে না? একটু জবান খোলেন না, আমাদের ওযুখানায় কি কথাবার্তা হয়? আল্লাহু আকবার, কথাবার্তাও চলে, ওযুও চলে। দুই কাজ যখন একসাথে হয় ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এ আমার ভাইরা, আজকের এই মহিলা কামিল মাদ্রাসার মাহফিল থেকে নিয়ত করে যাব, আল্লাহ যতদিন বাঁচায় রাখেন, যতদিন আমি পবিত্রতার নিয়তে ওযু বানাবো, এই ওযু বানানোর সময় আমার জবান দিয়ে একটা কথাও বলবো না। রাজি আছি? একটু জবান খোলেন না, রাজি আছি? আমলের দ্বারা জিন্দেগিটা চমকাতে হবে। ধ্যান খেয়ালের সাথে আমাকে ওযু বানাতে হবে। ওযুও বানাই গল্প করি, মুখও ধুই গল্প করি, হাতও ধুই গল্প করি। এই হাত ধোয়ার একটু চুল পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, এ আমার ভাইরা, এই ওযু দ্বারা কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে না গুনাহ? আমার ওযু যদি না হয়, এই ওযু দিয়ে আমার নামাজ হবে তো? জবান খোলেন, আরো জোরে খোলেন। আমার ওযু যদি না হয় আমার নামাজ হবে তো? আল্লাহর নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। আমরা সবাই বাসের পিছনে, অটোর পিছনে, বিভিন্ন রিকশার পিছনে একটা হাদিসের অর্ধেক লেখা দেখতে পাই, নামাজ হলো বেহেশতের চাবি। লেখা দেখা যায় নামাজ, বলেন নামাজ বেহেশতের চাবি, কিন্তু এর পরের আরেকটা অংশ খুব কমই দেখা যায়। আল্লাহর নবী বলেন নামাজ হলো বেহেশতের চাবি, আর নামাজের চাবি যদি আপনার, নামাজের চাবির নাম হলো ওযু। নামাজের চাবির নাম কি? ওযু। আর জান্নাতের চাবির নাম নামাজ। নামাজ হলো জান্নাতের চাবি, আর ওযু হলো নামাজের চাবি। ওযু হলো, একটু জবান খোলেন, ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। তাহলে আমার ওযু যদি না হয় আমার নামাজ হবে না, আর নামাজ যদি না হয় জান্নাতের তালা খুলবে। এ আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা সুন্দর করে ধ্যান খেয়ালের সাথে পাও দুইখানা ধুবা। ওযুর সময় কথাবার্তা বলবা না, বেহুদা গল্প গুজবে মাতিও না রে উম্মত। সুন্দর করে ধ্যান খেয়ালের সাথে গিরা পর্যন্ত যদি পাও দুইখানা ধুইতে পারো, এই পাও দুইখানা দিয়ে হেঁটে হেঁটে তুমি যত সগীরা গুনাহ করছো, এই পাও ধোয়ার পানির সাথে দুই পাও দ্বারা সগীরা গুনাহগুলো বের হয়ে যাবে। এখানেই শেষ না, মুখ ধোয়ার সাথে চোখের গুনাহ বের হয়ে যায়, হাত ধোয়ার সাথে হাতের গুনাহগুলো বের হয়ে যায়, পাও ধোয়ার পানির সাথে দুই পাও দ্বারা সগীরা গুনাহগুলো বের হয়ে যায়। আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। হে আমার উম্মতেরা, সুন্দর করে ওযু বানানোর পর তুমি যখন ওযুর স্থান থেকে দাঁড়িয়ে যাবা, আল্লাহর নবী বলেন তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওযু ছোট আমল না বড় আমল? এই ওযুর প্রতি আরো ধ্যান খেয়াল বাড়াবো তো ইনশাআল্লাহ। কারণ আমার ওযু যদি না হয় আমার নামাজ
আর নামাজ যদি না হয় কিসের তালা খুলবে না? কিসের তালা? এই জন্য জান্নাতের তালা যদি খুলতে হয় আমার নামাজ ভালো লাগবে, আমার নামাজ যদি ভালো হতে হয় আমার ওযু। দেখছেন কি খেলা? অথচ এই জায়গাটায় আমাদের অনেকের অবহেলা আছে না নাই? কত সুন্দর করে নামাজ পড়ি, লম্বা লম্বা সূরা কিরাত দ্বারা নামাজ পড়ি, কিন্তু ধ্যান খেয়ালের সাথে আমার ওযু নাই। ওযু করার সময় আমার গল্প চলে, হাত ধোয়ার সময় আমার ধ্যান খেয়াল নাই, মুখ ধোয়ার সময় আমার ধ্যান খেয়াল নাই। চুল পরিমাণ জায়গা যদি শুকনো থাকে রে ভাই, এই ওযু দিয়ে আমি নামাজের তালা খুলতে পারবো না। আর নামাজ যদি না হয় আমার জান্নাতের তালা খোলা যাবে না। একটা তালা যখন খুলতে হয় তখন চাবিতে ঘাট আছে না নাই? একটু কথা বলেন। এই ঘাটে ঘাটে যদি না মেলে ওই চাবি দিয়ে কি তালা খোলে? তা আমার ওযু যদি ঘাটে ঘাটে না মেলে, আমার মুখ ধোয়া যদি সুন্দর না হয়, আমার হাত ধোয়া যদি সুন্দর না হয়, আমার মাথা মাসে যদি সুন্দর না হয়, আমার পাও দুইখানা যদি ধোয়া সুন্দর না হয়, তাহলে ওযু যদি ঘাটে ঘাটে না হয় এই ওযু নামাজের চাবি খোলা, নামাজের তালা খোলা যাবে না। এই জন্য আমার ইবাদত বন্দেগি যদি পাকাপোক্ত করতে হয়, কোরআনের তিলাওয়াতের একটা অক্ষরের সওয়াব যদি আমাকে 25 নেকি নিতে হয়, আমার নামাজ দিয়ে যদি জান্নাতের তালা খোলা লাগে, তাহলে আমার ওযু ধ্যান খেয়ালের সাথে করার দরকার আছে না নাই? আমার ভাইরা নিয়ত করে যাব আমি আর ওযুর সময় তাড়াহুড়া করব। আরো জোরে, ওযু করার সময় তাড়াহুড়া করব। যদি তাড়াহুড়া করি আর যদি আমার ওযুর জায়গা শুকনা থাকে, 1000 রাকাত নামাজ পড়লেও আমার নামাজ কবুল হবে। এই জন্য আমার ওযু ভালো করে করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ ফায়াবলুগু আও ফায়ুসবিগুল উযু সুম্মা ইয়াকুলু, আমার সাথে পড়েন কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা, সবাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাত মুখস্থ আছে তো? আছে ইনশাআল্লাহ। আমরা একটু আরেকবার পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন, তোমার পরিপূর্ণতার সাথে যদি ওযু হয়, সুন্দর করে যদি ওযু বানাইতে পারো, একেবারে ঘাটে ঘাটে যদি তোমার ওযুটা করার চেষ্টা করতে পারো, এই ওযু করার পর তুমি কালেমায়ে শাহাদাত পড়বা। কি পড়ব? জবান খোলেন, কি পড়ব? কালেমায়ে শাহাদাত পড়লো। কালেমায়ে শাহাদাত পড়ব, পড়লে কি হয়? আল্লাহর নবী বলেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। এ আমার ভাইরা, আল্লাহর নবী বলেন পরিপূর্ণতার সাথে ওযু বানাবা। ওযু বানানোর পরে কালেমায়ে শাহাদাত খানা পড়বা। আল্লাহর কাছে তুমি এত দামি হবা, এত দামি হবা, আমাদের আল্লাহ খুশি হয়ে এই আমলটা করার কারণে 8টি জান্নাতের সব দরজা খুলে দেয়। 8টি জান্নাতের সব দরজা খুলে দেয়।
আল্লাহর নবী এখানেই দাড়ি দেন নাই। আল্লাহর নবী বলেন ইয়াদখুলু মিন আইহা শা, উম্মতে ওযু করার উপরে যদি কালেমায়ে শাহাদাত পাঠ করো আল্লাহর কাছে তুমি এত দামি এত দামি, জান্নাতের সবগুলি দরজা খুলে দেওয়া হয়, তুমি যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, কালেমায়ে শাহাদাত খানা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? পড়ি, আমরা পড়ি। যদি পড়ি আলহামদুলিল্লাহ, যদি না পড়ি আজ থেকে আমল করার নিয়ত করতে পারি কিনা? পারি কিনা জোরে বলেন। এটা তো আমল শিখার জায়গা, ওয়াজ মাহফিল। কি বলেন? কিছু আমল বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ। একটু খেয়াল করে দেখেন, মাথা বালিশে দেওয়ার পর একটু চিন্তা করে দেখেন যে আমার জীবনের কত ওযু তাড়াহুড়া বেখেয়ালি ভাবে হয়েছে। তাড়াহুড়া বেখেয়ালি খুব। কারণ তাড়াহুড়া কেন হয়? আগে তো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে যাইয়া বা গল্প গুজব করতে যাইয়া জামাতের সময় হয়ে গেছে। কি বলেন? জামাতের সময় যে হয়ে গেছে, মসজিদে এসে দেখে যে আর 1 মিনিট বাকি আছে। এ হয় কি হয় না ধরে বলেন? 1 মিনিট বাকি আছে, এরপরে তাড়াহুড়া করে একেবারে খাস বাংলা হলো ঘপা ঘপ। কথা বলেন? একেবারে খাস বাংলা ঘপা ঘপ ওযু বানায়। মুখখানা ভালো মতো ধোয়া হলো কিনা দেখে না, টাইম দেখে। কারণ জামাতে নামাজ ধরতে হবে, নামাজে তাকবীর ওলা পাইতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আচ্ছা, আপনাদের কাছে একটু মাসআলা জিজ্ঞাসা করি, যদি আমার মেয়া ভাইয়ের ওযু ঠিক মতো না হয়, এই তাকবীর উলার সাথে জামাতে নামাজ পড়লি সওয়াব হবে তো? একটু জোরে বলেন। এ মশলা সবাই দিতে পারবেন, কারণ ওযুই হয় না এত নামাজ। কারণ ওযু হলো নামাজের চাবি, ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। তুমি যে নামাজ পড়তেছো তোমার চাবি ঘাটে ঘাটে মেলে না। এই জন্য আজকের এই মাহফিল থেকে নিয়ত করে যাব, আমি আর কোনোদিন ওযুর সময় গল্প গুজব করব না। আমার ধ্যান খেয়াল আমার ওযুর ভিতরে লাগাবো। আমি যখন ওযুর সময় মুখখানা ধোবো, এই মনে মনে আমি চিন্তা করব, আল্লাহর নবীজি বলেছেন 2 চোখ দিয়ে যত সগীরা গুনাহ করছি এই মুখ ধোয়ার ওযুর পানির সাথে সব ধুয়ে মুছে যাবে। আমি যখন হাত দুইখানা ধোবো, আমার দিলের ভিতরে ওই চিন্তা ফিকিরটা পয়দা করার চেষ্টা করব। আমি যখন হাত দুইখানা ধোবো ওই চিন্তা করব, নবীজি বলেছেন হাতের সগীরা গুনাহগুলো ওযুর পানির সাথে ধুয়ে যাবে। এই জন্য আমাকে ভালো করে হাত ধুইতে হবে। রাজি আছেন ভাই ইনশাআল্লাহ? ও আমার ভাই, ওযু ভালো করে করলে আরো কি পাওয়া যাবে শুনতে কি মনে চায়? এ আমার ভাইরা, যদিও মনে হচ্ছে যে সব সময় তো ওযু করি, এই সব সময় আমলই তো আরো বেশি করে জানা দরকার। কথা বলেন। আল্লাহু আকবার। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন। যাওয়ার পর আমাদের নবীজি সমস্ত কবরবাসীদের উদ্দেশ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন। সব কবরবাসীদের উদ্দেশ্য করে নবীজি সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবীজি বলতেছেন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহ যদি চায় আমরাও তোমাদের সাথে মিলিত হব। আল্লাহ নবী বলেন আমরাও তোমাদের সাথে মিলিত হব। আজবি জানা কলবি জানা, জানা তো একদিন হয়। আজবি জানা কলবি জানা, জানা তো একদিন হয়। জানে वाले सब जाएंगे, रहने वाला कौन है। কেউ আজকে যাবে, কেউ কালকে যাবে। এই স্বাদের দুনিয়াতে কেউ কি থাকতে পারবো রে ভাই? পারবো? কেউ আজকে যাবে, কেউ কালকে যাবে, এ দুনিয়াতে থাকার জায়গা না। আমাদের নবী বলতেছেন, ভাই আমরাও তোমাদের সাথে মিলিত হব। সালাম হয়ে গেল, কথা হয়ে গেল। আল্লাহর নবী এর পরে বলতেছেন, ওয়াদিত্তু আন্না কদ রাওয়াইনা ইখওয়ানানা।
আল্লাহর নবী বলেন, আমার মনে চায় আমি আমার ভাইদের সাথে দেখা করব। বুঝতেছেন কথা? নবীজি বলতেছেন আমার মনে চায় আমি আমার ভাইদের সাথে দেখা করব। ওয়াদিতু আন্না ক্বাদ রাওয়াইনা ইখওয়ানানা, আমার মনে চায় আমি আমার ভাইদের সাথে দেখা করব। সাহাবায়ে কেরামরা চতুর্দিকে, আল্লাহর নবীর পাগলপাড়া সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ক্বালু আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি আপনার কোন ভাইদেরকে দেখবেন? আপনার দিলের ভিতরে কোন ভাইদেরকে দেখার বড় আশা? ও নবী আমরা কি আপনার ভাই না? ক্বালু আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না রে রাসূল? আপনি আবার কোন ভাইদেরকে দেখার ইচ্ছা করতেছেন? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ক্বালা আনতুম আসহাবি, তোমরা হলে আমার সাথী আর আমার ভাই হলো ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বা'দু। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা হলো আমার সাহাবী, তোমরা হলো আমার সাথী। আমি আমার ভাইদের সাথে দেখা করার ইচ্ছা করেছি, তারা হলো এখনো দুনিয়াতে আসে নাই, এখনো দুনিয়াতে আসে নাই। আমি আমার ওই ভাইদের সাথে দেখা করার বড় আশা রাখি। পাগলপাড়া সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে আবার প্রশ্ন ছুড়ে দিলেন, ও আল্লাহর নবী ফাকালু কাইফা তা'রিফু মান লাম ইয়াতি বা'দু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি যেই উম্মতদেরকে দেখেন নাই, আপনি সেই উম্মতদেরকে আবার কেমনে চিনতে পারবেন? প্রশ্ন হয় কি হয় না? যাদেরকে আপনি দেখেন নাই তাদেরকে আপনি কেমনে চিনতে পারবেন? দয়াল নবী বিশ্ব নবী একটি উদাহরণ পেশ করেছেন, ও আমার সাহাবারা, যদি কোনো ব্যক্তির এমন একটি ঘোড়া থাকে, কালো ঘোড়া, এমন একটি কালো ঘোড়া থাকে, যেই কালো ঘোড়াটার মাথায় চিতা, চিতা বুঝি, চিতা বুঝি একটু সাদা, পায়েও যদি ওই রকম একটু সাদা থাকে, আল্লাহর নবী বলতেছেন তোমাদের যদি কারো কালো এমন একটি ঘোড়া থাকে, যেই ঘোড়াটায় কপালে চিতা, পায়েও সাদা দাগ, এই চিতাওয়ালা ঘোড়াটা যদি এক পাল কালো ঘোড়ার ভিতরে ছেড়ে দেওয়া হয়, এই কালো মিসমিসে ঘোড়ার পালের ভিতরে কি এই চিতাওয়ালা ঘোড়াটা চিনতে খুব কঠিন হবে? কঠিন হবে? নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করে দিলেন, ঘোড়াটা চিনা সহজ হবে কিনা? আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা জবাব দিলেন, না, কঠিন হবে না, সহজেই চিতাওয়ালা ঘোড়াটা চিনা যাবে। আমার ভাইরা রে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, আখিরাতের ময়দানে আমার যেই সমস্ত উম্মতেরা দুনিয়াতে সুন্দর করে ধ্যান খেয়ালের সাথে দিলের ভিতরে দরদ লাগাইয়া সুন্দর করে যারা ওযু বানাবে, ওযুর ভিতরে যারা সুন্দর করে মুখখানা ধোবে, ওযুর ভিতরে যারা সুন্দর করে হাত দুইখানা ধোবে, ওযুর ভিতরে সুন্দর করে যারা মাথা মাসে করবে, ওযুর ভিতরে সুন্দর করে যারা ধ্যান খেয়ালের সাথে পাও দুইখানা ধোবে, ও আমার সাহাবারা, ওই একপাল কালো ঘোড়ার ভিতরে চিতাওয়ালা ঘোড়াটা চিনতে যেমন কোনো কষ্ট লাগে নাই, কোনো কঠিন হয় নাই,
হাসরের ময়দানে মুসা নবীর উম্মতেরা থাকবে, ঈসা নবীর উম্মতেরা থাকবে, অসংখ্য নবীর উম্মতেরা থাকবে। কোটি কোটি উম্মতের ভিতরে আমি আমার ভাইদেরকে ঠিকই চিনে নেব। বলে নবী কেমনে চিনবেন? বলে আমার উম্মতের অজুর স্থানগুলো আমার আল্লাহর নূর দ্বারা সেদিন চমকাইতে থাকবে। আমার উম্মতের হাত দুইখানা চমকাবে, আমার উম্মতের মুখখানা আল্লাহর নূর দ্বারা চমকাইতে থাকবে, আমার উম্মতের পাও দুইখানা আল্লাহর নূর দ্বারা চমকাইতে থাকবে। ওই চমকানো দেখে দেখে আমি আমার ভাইদেরকে চিনে ফেলবো। সুবহানাল্লাহ। আমার পিপাসিত উম্মতদেরকে পানি পান করানোর জন্য আমি হাউজে কাউসারের দ্বারে অবস্থান করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি যেন আমাদেরকে চিনতে পারে হাসরের ময়দানে, আমাদের মুখখানা যেন আল্লাহর নূর দ্বারা চমকায়, আমাদের হাত দুইখানা যেন আল্লাহর নূর দ্বারা চমকায়, এই জন্য ভালো করে ওযু করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আজ থেকে নিয়ত করব ইনশাআল্লাহ, কারণ আমার মুখ ধোয়ার সাথে আমাদের নবীজির চিনার একটা সম্পর্ক আছে না নাই? আমি যদি সুন্দর করে ওযু বানাই, হাসরের ময়দানে নবীজি আমাকে চিনতে পারবে। এ ভাই, ওযুর ভিতরে কোনো তাড়াহুড়া চলবে না, তাড়াহুড়া করব না, গল্প গুজব করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আমি আগেই বলতেছিলাম, ওই যে কাজকর্মের মানুষ, তো ওযুটা কখন ভুল হয়, ওযুর ভিতরে কখন তাড়াহুড়া আসে? বলে যখন আমার সময় থাকে না। কথা বলেন, যখন আমার সময় থাকে না তখনই একটা তাড়াহুড়া ভাব এসে যায়, জামাত ধরার, তাকবীরওয়ালা ধরা। আমার ভাইরা, এর আগেই কিন্তু আপনারা জবাব দিয়েছেন, আমার ওযু যদি না হয়, এই তাড়াহুড়া ওযু দিয়ে 100 রাকাত নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। আমার ভাই, হবে না নামাজ। অনেকেই তাকবীরওয়ালা ধরার জন্য তাড়াহুড়া করে ওযু বানায়, ওযু যদি না হয় তাকবীরওয়ালা কাজ কি হবে? আমার ওযু যদি না হয়, আমার জামাতে নামাজ পড়ার ফায়দাটা কি হবে? নামাজই তো আমার হবে না। এই জন্য আর জীবনে কোনো তাড়াহুড়া নাই, ওযু ধ্যান খেয়ালের সাথে সময় নিয়ে বানানোর জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, মসজিদে যাব, যাওয়ার পরে যদি দেখি সময় নাই, তারপরেও তাড়াহুড়া করব না। যদিও দেখি 1 রাকাত নামাজ ছুটে যায়, যদিও দেখি ওযু করতে যায় 2 রাকাত নামাজ ছুটে যায়, তারপরেও 1-2 রাকাত নামাজ যদি ছুটে যায়ও যাক, তারপরেও ওযুতে ফাঁকি দেওয়া যাবে। জোরে বলে। এ আমার ভাইরা, ওযু যদি না হয় নামাজ, তাহলে আমার 1-2 রাকাত যদি সে তাড়াহুড়া করে ওযু বানাই যদি ধরতে যায়, তা ওযু যদি না হয় 1 রাকাতেরও তো সব আমার আমল নামায়। এই জন্য নামাজ যদি ছুটে যায় যায়ক, তাকবীরওয়ালা যদি ছুটে যায় যাক, 1 রাকাত নামাজও যদি ছুটে যায় যাক, তারপরেও আমার ওযুর ভিতরে তাড়াহুড়া করব। এ আমার ভাইরা, এখানে আরেকটা বিষয় এসে দাঁড়ায়। আমরা প্রায় আমাদের যেটুকু অভ্যাস, যে আমরা নামাজ পড়তে গেলে আপনার একটু ওযু করার আগে পেশাবও করি কি করি না? একটু বাস্তবতা বলেন। পেশাব করি অনেকেই, এদের টাইমও নাই, পেশাবও করতে হবে, ওযুও। দেখেন কোন জায়গায় গন্ডগোল। আল্লাহু আকবার। ওযু করতে হবে, এর আগে পেশাবও করতে হবে, কারণ পেশাবের বেগ নিয়ে নামাজ হবে, আমার ধ্যান খেয়াল বসবে না। আমার ভাইরা, তখনই চলে সব গন্ডগোল। পেশাবখানায় যায় আমার ভাই, তাড়াহুড়া করে পেশাব করে, ঢিলা কুলুকও ব্যবহার করে না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা শুধু পানি খরচ করে। আছে? একটু জবান খোলেন না।
ঢিলা কুলুক ব্যবহার করে না, শুধু পানি খরচ করে, এমন মুসল্লি কি আমাদের মাঝে আছে? কেন ঢিলা কুলুক ব্যবহার করে না? কারণ সময় নাই, শুধু পানি খরচ করে তাড়াতাড়ি ওযু বানায়। এবার আপনাদের কাছেই আমি জিজ্ঞাসা করব, আমার ভাই যদি সুন্দর করে পেশাব থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন না করে, শুধু পানি ব্যবহার করার দ্বারা ভালোভাবে পবিত্রতা হবে না। তার কারণ হলো আমরা পুরুষ, আমাদের নারী হলো বাঁকা। পেশাব করার পরে একটু টয়লেট পেপার নিয়ে একটু হাঁটা চলা করার পরেও 1-2 ফোঁটা পেশাব পড়ে কি পড়ে না? জোরে বলে। এ আমার ভাইরা, আমার যেই মিয়া ভাই শুধু পানি খরচ করে তাড়াতাড়ি যে ওযু বানায়, মিয়া ভাইয়ের হাঁটা চলার ভিতর দিয়া একটু যারা পেশাব যদি লুঙ্গিতে প্যান্টে লাগে, একটু পেশাব যদি আমার মিয়া ভাইয়ের রানে লাগে, এই শরীর এই জামা কাপড় নিয়ে তাকবীর উলার সাথে নামাজ পড়লে নামাজ হবে তো? আরো জোরে বলে। হবে না রে ভাই। কেন হবে না? তার জবাব হলো, নামাজের আগে নামাজের ভিতরে বাহিরে 13টি ফরজ। কয়টি ফরজ? আরো জোরে বলেন, কয়টি? নামাজের ভিতরে বাহিরে কয়টি ফরজ? এ আমার ভাই, শরীর পাক রাখা ফরজ। শরীর পাক, কাপড় পাক, বলেন না, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। জানি কি জানি না বলেন? এ আমার ভাইরা, আমার যেই মিয়া ভাই তাড়াহুড়া করে পেশাব করলো, পেশাব করার পরে টয়লেট পেপার ব্যবহার করে নাই, শুধু পানি ব্যবহার করে হাঁটাহাঁটি করলো, হাঁটাহাঁটি করার দ্বারা যদি একটু পেশাবও আমার মিয়া ভাইয়ের কাপড়ে লাগে, ওই কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না? কারণ নামাজের আগের ফরজ হলো কাপড় পাক হওয়া। ফরজ না সুন্নাত? আমরা যে কাপড় দিয়ে নামাজ পড়বো, এই কাপড়গুলি পবিত্র রাখা ফরজ না সুন্নাত? ফরজ। আল্লাহু আকবার। আমি যেই শরীর দিয়ে নামাজে দাঁড়াবো, এই শরীর পবিত্র রাখা হলো ফরজ। কি জোরে বলেন? এ আমার ভাইরা, যে ভাই তাড়াহুড়া করে পেশাব করে ওযু বানায়, তার লুঙ্গিতে শরীরে যদি একটু পেশাবও লাগে, এই ওযু দিয়া নামাজ পড়লে নামাজ হবে? জোরে বলেন, হবে না রে ভাই? হবে না। আপনি আজ থেকে আর তাড়াহুড়া করে পেশাব করবেন? রাজি আছি? রাজি আছি। পেশাব করার পরে ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করব, এটা করতে যেয়ে যদি নামাজ ছুটে যায়, জোরে বলেন না, নামাজ ছুটে গেলে যা। কারণ নামাজ ধরতে যেয়ে যদি শরীর অপবিত্র হয়ে যায়, এ শরীর দিয়ে নামাজ পড়লে তো নামাজই। আল্লাহু আকবার। সর্বাধিক হাদিস বয়ানকারী সাহাবী, আল্লাহর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি 2টি কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। নবীজি বলেন, ফাকালা ইন্নাহুমা ইউআজ্জাবান, এই 2টি কবরের ভিতরে আযাব হয়। কি হয়? আযাব হয়। ওয়ামা ইউআজ্জাবান ফি কাবীরিন, ও আমার সাহাবারা, বড় কোন গুনাহের কারণে না রে, এই গুনাহ আমার উম্মত গুনাই মনে করত। ওই যে তাড়াহুড়ো করে পেশাব করে, পেশাবটা একটু সিটে লাগলো কিনা, কাপড়ে লাগলো কিনা, ও দেখার মতো সময় না। কারণ ইকামত শুরু হয়ে গেছে। কথা বলেন না কা? ইকামত শুরু হয়ে গেছে, ইমাম সাহেব সুরকিরাত ধরে গেছে, মনের ভিতর একটা তাড়াহুড়া ভাব এসে গেছে। এমনটি হয় কি হয় না? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল। ও আমার সাহাবারা, এই কবরের ভিতরে আযাব হয়, তার কারণ হলো আমার এই উম্মত পেশাব কালে আড়াল করতো না। পেশাবের সময় কোনো কিছুর আড়াল করতো না, যেখানে খুশি সেখানেই বসে যাইতো। এই আমাদের আশেপাশে মুসল্লিরা করে কি করে না?
একটু জোরে বলেন না ভাই। এ ভাই বেশি দূর যাওয়া লাগবে না, আমাদের এই মাদ্রাসার সামনে যেই লেকপাড়, যারা আপনারা সকালবেলা হাঁটেন, আপনারা যারা বিকেল বেলা একটু হাঁটেন, অথবা যারা বাজার ঘাটে আসেন, একটু খেয়াল করে দেখবেন এই পশ্চিম পাড় থেকে আল্লাহর কিছু বান্দা পূর্ব দিকে ফিরে পেশাব করে কি করে না? কথা আমি একটা দেখছি না, আপনারাও দেখছেন। এ আমার ভাইরা, আমার কিছু ভাই ওই পূর্ব পাড়ে বসে পশ্চিম দিকে ফিরে পেশাব করে কি করে না? এই বেহায়া নির্লজ্জ মুসলমান, তোমাদের কি একটু বেরেনো নাই? তুমি কিবলা দিকে ফিরে সোজা দিনের বেলায় কেমনে তুমি পেশাব করতে বসো? একটু লজ্জাও তো থাকার কথা। এই আপনারা কি দেখছেন এই লেক পাড়ে কি মুসলমানরা বসে? আল্লাহ সবাইকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন পেশাব করার সময় যেখানে খুশি সেখানে বসে যাইতো, আড়াল করতো না। মুসলিম শরীফের ভিতরে আছে ওফি রিওয়ায়াতিল লিমুসলিমিন লা ইস্তানজিহু মিনাল বাউল, আল্লাহর নবী বলেন পেশাব হতে ভালোভাবে পবিত্রতা অর্জন না করার কারণে কবরে আযাব হয়। আমার যে সমস্ত মিয়া ভাইরা পেশাব করার পরে টয়লেট পেপার ব্যবহার করেন না, টয়লেট পেপার ব্যবহার করেন না, ঢিলা কুলুক ব্যবহার করেন না, আমার ওই সমস্ত মিয়া ভাইর কাপড় নাপাক শরীর। কথা বলে, কারণ আমরা যারা টয়লেট পেপার ব্যবহার করি, আমরা যারা ঢিলা কুলুক ব্যবহার করি, 1-2 মিনিট হাঁটাহাঁটি করার পর যখন পানি খরচ করার জন্য বসি, 1-2 ফোঁটা পেশাব পড়ে কি পড়ে না? তাহলে যিনি টয়লেট পেপার ব্যবহার করলো না, ওনারও তো একটু কথা বলেন না। তাহলে ওনার পেশাব রানে লাগে, প্যান্টে লাগে, পায়জামায় লাগে, জাঙ্গেতে লাগে, এই পোশাকগুলি নিয়ে নামাজ পড়লে নামাজ হবে? এ আমার ভাইরা, কবরে আযাব হওয়ার কারণ পেশাব হতে ভালোভাবে পবিত্রতা অর্জন না করার কারণে। আমরা ভালোভাবে অর্জন করবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন, করবো তো ইনশাআল্লাহ? ওই নামাজের সময় তাড়াহুড়াটা বেশি হয়, এজন্যই বলছি আমার যদি একটু আগে ভাগে আসার চেষ্টা করব, ভালোভাবে একটু ইস্তেঞ্জা সেরে ভালোভাবে একটু সময় নিয়ে ওযু করে নামাজে দাঁড়াবো, আগে ভাগে 10-15 মিনিট সময় নিয়ে মসজিদে আসবে ইনশাআল্লাহ। সব থেকে ভালো হয় বাসার থেকে সুন্দর করে ওযু ইস্তেঞ্জা সেরে মসজিদে যাওয়া। রাজি আছেন ভাই ইনশাআল্লাহ? অনেক সময় অনেক ব্যবসায়ী ভাই, চাকরি ভাই মসজিদে আসতে হয়, মসজিদে আসবেন, কিন্তু তাড়াহুড়া করা, যেটা আমি বুঝাইতে চাইতেছি, পেশাব করার সময়ও তাড়াহুড়া নাই, ওযু করার সময়ও তাড়াহুড়া। রাজি আছে ইনশাআল্লাহ? নবীজি বলেছিলেন 2টি কবরে আযাব হয়। আল্লাহর নবী বলেন ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন্নামিমা, 2 নম্বর কবরে আযাব হয়, তার কারণ হলো আমার এই উম্মত গীবাত শিকায়েত করত। কি করত ভাই? এই জাতীয় মুসলমান আমরা আছি না নাই? এ পরনিন্দা করার মুসল্লি আছে না নাই? এ আমার ভাইরা, যদি করতে মনে চায় করবেন, আর যদি ছাড়তে মনে চায় ছেড়ে দেবেন। তার কারণ হলো গীবাত করার দ্বারা কবরে আযাব হবে। আপনি যদি কবরের আযাব সহ্য করার ক্ষমতা রাখেন, আপনি গীবাত করেন। আর যদি আপনি মনে করেন না আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, তাহলে এখন থেকেই নিয়ত হবে আমি আর গীবাত শিকায়েত করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? সমাজের চরম পরম একটা ব্যাধি হলো আমরা একে অপরের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে খুব মজা পাই, মানুষের মান সম্মানের উপরে আঘাত হানি, দোষ ত্রুটি আলোচনা করব না। একখানা হাদিসকে সামনে রেখে নবীজি বলেছেন মান সাতারা মুসলিমা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। এই হাদিসখানাকে সামনে রাখবো, আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কি করেন। নবীজি বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা হাসরের মাঠে
তার অনেক গুনাহগুলোকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? দুনিয়াতে বলার দ্বারা কোনো বাহাদুরি নাই, হাসরের ময়দানে যদি আল্লাহ গোপন রাখে এর ভিতরেই বাহাদুরি আছে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে, ভাই আমি যে কথাগুলো বলেছি বোঝানোর চেষ্টা করেছি, বুঝেছেন তো ইনশাআল্লাহ? মনে আছে? আমার আমলের জিন্দেগিকে আরো চমকাতে হবে। আমি আপনি পবিত্রতা হাসলের জন্য যে ওযু করি, ওযুটা সুন্দর করে করব তো ইনশাআল্লাহ? ওযুর সময় গল্প গুজব করব না তো ইনশাআল্লাহ? তাড়াহুড়া করব না তো ইনশাআল্লাহ? ধীরস্থিরতার সাথে দিলের ভিতরে ওই সওয়াবের আশা রেখে রেখে সুন্দর করে ওযু বানাবো। আমার ওযু ঠিক হলে আমার নামাজ ঠিক, আমার নামাজ ঠিক হলে আমার আপনার জান্নাত ঠিক। আল্লাহ তাআলা সব ভাইকে সুন্দর করে ওযু বানানোর এবং ইস্তেনজা থেকে, পিশাব থেকে ভালোভাবে পরিপূর্ণতার সাথে পবিত্রতা হাসিল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।